প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার সপ্তম অধ্যায় নিয়ে। সপ্তম অধ্যায়ের নামটি হচ্ছে মত প্রকাশ করি, ভিন্ন মত বিবেচনা করি। এই অধ্যায়ের শুরুতেই মুখস্থ বিদ্যা ভালো নয় এই প্রসঙ্গে একটা গল্প আমরা পড়েছি। এই গল্পটার উপর ভিত্তি করে তোমাদের বইয়ে পৃষ্ঠা নাম্বার 190-তে 190 এবং 191 5টি প্রশ্ন রয়েছে। সেই 5টি প্রশ্নের উত্তর কিরকম হবে আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো 5টি প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। তার আগে অবশ্যই তোমাদের বইয়ের 189 এবং 90 যে গল্পটি রয়েছে মুখস্থ বিদ্যা ভালো নেই, এটা আগে ভালো করে পড়ে বুঝে নাও। তা না হলে তোমরা আসলে এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারবে না। আচ্ছা, আশা করি তোমরা এই গল্পটি পড়েছো। তার উপর ভিত্তি করে চলো উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, মত প্রকাশের সময় সিয়াম কি কি যুক্তি ও তথ্য ব্যবহার করেছে? মত প্রকাশের সময় সিয়াম যুক্তি ও তথ্য উপস্থাপন করতে গিয়ে বলে যে আমরা ছোটবেলার নামটা মুখস্থ করেছি যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। তাছাড়া আমরা সুন্দর সুন্দর ছড়াও মুখস্থ করেছি আর সেসব ছড়া আমাদের উচ্চারণ ঠিক রাখতে সহায়তা করেছে। এমনকি কোনো কিছুর ইতিহাস বলতে গেলে সাল তারিখ তো মুখস্থ রাখতেই হয়। এই তথ্যগুলো কিন্তু আমরা সিয়ামের কাছে পেয়েছি এবং এইগুলো কিন্তু আমরা চাইলে পয়েন্ট করেও লিখতে পারি, 1 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে পয়েন্ট করে লিখতে পারি। 2 নম্বর প্রশ্ন, ভিন্নমত প্রকাশের সময় পারুল ও তিশা কোন ধরনের যুক্তি ও তথ্য ব্যবহার করেছে? ভিন্নমত প্রকাশের সময় পারুল বলেছিল নামটা মুখস্থ না করেও ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করা সম্ভব, আর সুন্দর উচ্চারণের জন্য ছড়া মুখস্থ করার প্রয়োজন নেই এবং সাল তারিখ ও ইতিহাসের মূল কথা নয়। আর তিশা বলেছে লেখকদের জন্ম মৃত্যু সাল কিংবা জন্মস্থান মুখস্থ করার প্রয়োজন নেই, কেননা ইন্টারনেটের মাধ্যমে এগুলো সহজে জেনে নেওয়া সম্ভব। আবারও বলছি, তোমরা যদি গল্পটা না বুঝো তাহলে প্রশ্নের উত্তরগুলো কিন্তু বুঝবে না। গল্পের মধ্যে যে বিষয়গুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন এবং উত্তরটা সাজানো হয়েছে। 3 নাম্বার দেখো, সিয়ামকে সমালোচনার সময় পারুল কোন শব্দ প্রয়োগ যথাযথ হয়নি? পারুলের কোন শব্দ প্রয়োগ যথাযথ হয়নি? পারুল কিভাবে বললে ভালো হতো? আচ্ছা, সিয়ামের সমালোচনার সময় পারুলের পণ্ডিতি শব্দটি প্রয়োগ করা যথাযথ হয়নি। পারুল যদি বলতো যে সিয়াম আরেকটু অন্যভাবে বিষয়টা চিন্তা করতে পারে তাহলে ভালো হতো। 4 নাম্বার প্রশ্ন কি ছিল? 4 নাম্বার জানতে চেয়েছে সিয়ামের মত পরিবর্তনের ব্যাপারটি কতটুকু ঠিক হয়েছে? আচ্ছা, সিয়ামের মত পরিবর্তনের ব্যাপারটি পুরোপুরি ঠিক হয়েছে, কেননা সিয়াম পারুল ও তিশার প্রদর্শিত যুক্তির মধ্য দিয়ে বুঝতে পেরেছে যে মুখস্থ করা ছাড়াও অনেক কিছু করা সম্ভব আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। 5 নাম্বার প্রশ্নটা দেখো, পরিবারের সদস্য কিংবা বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে তুমি কিভাবে নিজের মত প্রকাশ করো? যখন ভিন্ন মত থাকে তখন সেটা কিভাবে প্রকাশ করো? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব সহজে আসলে আমরা চাইলে দিতে পারি।